থেকে এই বর্তমান যুগের ছেলে মেয়েদের যদি আপনি ভালোই বুঝতে পারছেন, এই যে যত রকম ভাবে বাড়ির আনাচে কানাচে অলিতে গলিতে এই মোবাইল নামক এই ভাইরাস ব্যাধিতে আক্রমণ হয়ে তারা নিজেই আপনার একটা গেম আবিষ্কার করলো। যে গেম আবিষ্কার করছে পাবজি, ফ্রি ফায়ার, আর্জেন্টিনার সে হচ্ছে এক ইহুদি ব্যক্তি সে আবিষ্কার করলো, যে ভাবলো যে মুসলমানদের কি করে ঈমান ধ্বংস করা যায়, এদেরকে কি করে পেছনে ফেলে দেওয়া যায়। তারা মনে মনে চক্র আঁকার পর দেখলো তাদের টার্গেট যুবককে টার্গেট করতে হবে। যদি আমরা যুবককে টার্গেট করতে পারি, যদি আমরা পরিপূর্ণভাবে যুবককে এই নেশার মধ্য দিয়ে নিমজ্জিত করতে পারি, তাহলে তারা এই নেশাগ্রস্ত হয়ে তারা সম্পূর্ণরূপে ওই তাদের পথ থেকে দূরে চলে এসে এই নেশায় আবদ্ধ হয়ে যাবে। ফলে আমরা অনেকখানি সাকসেস। তাই তারা চক্রান্ত করলো, তারপর তারা আবিষ্কার করলো পাবজি, ফ্রি ফায়ার, ইহুদি খ্রিস্টানদের তৈরি ওই গেম। আপনার আমার ছেলে মেয়ে প্রতিনিয়ত ক্লাস 5-6 পড়ে একটা ছেলে, সেও মোবাইল হাতে নিয়ে 24 ঘন্টা পড়াশোনা থেকে দূরে চলে গেলে মোবাইলে কি যেন একটা শব্দ মার করে একটা গেম, ওতে একটা রিচার্জও মারতে হয়, ওই নিয়ে ব্যস্ত। আপনি দেখেন না আনাচে কানাচে আছে, এটা কার ছেলে? এটা তো আপনার আমার মতো ছেলে। কার ছেলে? তার শিক্ষক শিক্ষিকাকে মূল্যায়ন করে না, শিক্ষক মহাশয়কে তারা মূল্যায়ন করে না, মুখের উপরে মুখ দেয়। বর্তমান যুগের এই পরিস্থিতি, আমরা যখন বাল্যকাল ছিলাম আমাদের শিক্ষক শিক্ষিকাগণকে দেখলেই আমরা গুরুজনকে তার সম্মান ছিল আলাদা, সেই যুগের ছেলে মেয়েদের সম্মান ছিল আলাদা। আর এখন তারা যে শিক্ষক গুরুজনকে তারা কিছু মনেই করে না। এই গেমে ক্ষতিগ্রস্ত, স্কুল কলেজ যাওয়া তো দূরের কথা, পড়াশোনা তো দূরেই থাকলো, সম্পূর্ণরূপে নেশা ক্ষতিগ্রস্ত, নামাজ কালাম দূরে থাকলো। কে বাঁচাবে যে এই পরিস্থিতিকে, এই ধ্বংসাত্মক সমাজকে কে পরিবর্তন করবে? কার ছেলে মেয়ে ওটা? জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, জন্ম দিতে পারলে মা হওয়া যায় না। পাগড়িও বাচ্চা প্রসব করাতে পারে, রাস্তায় যে পাগল সেও বাচ্চা জন্ম দিতে পারে। বাপ কাকে বলে, মা কাকে বলে, আপনার চোখ যেদিকে ঘুরবে ছেলে মেয়েও সেদিকে ঘুরবে। এর নাম পিতা, এর নাম গার্জিয়ান, এর নাম বাপ। বোঝা যাচ্ছে? কে ঠেকাবে সমাজকে? এই শিক্ষাবিহীন এই সমাজ, এই শিক্ষাবিহীন সমাজ এর জাতির ক্ষতি, এই গ্রামের ক্ষতি, এই দেশের ক্ষতি। এর জাতির কোন সময় মঙ্গল আপনি কামনা করতে পারেন না। যে জাতির শিক্ষা নাই সে জাতির কাছ থেকে আপনি মঙ্গল আশা করতে পারেন না। কি দেখে আপনি বাস্তব একটা উদাহরণ দিতে, আমি আপনার নিজের উদাহরণ দিতে, আপনি কিছু মনে করেন না। আমার কাছে যেসব 9-10 ছেলে মেয়েগুলা পড়াশোনা করে, 9-10 ব্যাচে 30-40 জন করে থাকে প্রত্যেক বছর। তো তাদেরকে আমি বাস্তব উদাহরণ দিচ্ছি। একটা ছেলে ক্লাস ছোটকাল থেকে পড়াশোনা করেনি, পড়াশোনা না করে সে 2 দিন বাদ মাধ্যমিক দিতে যাবে। 4 মাস 5 মাস আগে, 3 মাস আগে টিউশন আসছে। টিউশন আসার পরে তাকে বলা হচ্ছে, তো সে এখনো ভাবে ঠিকঠাক যোগ করতে পারে না, সে যোগই জানে না, তাকে কি করে আমি বইয়ের অঙ্ক পড়াবো, কিসের পরীক্ষা, কি তার কাছ থেকে আশা করা যায়? বলে কি বলে পরিস্থিতি বলে, তুমি এতদিন কোথায় ছিলে? তো বলছে স্যার পড়াশোনায় আমার মনোযোগ অতটা থাকেনি, আমাকে ঠিকঠাক ভাবে আমাকে পড়তে ভালো লাগেনি। এই মোবাইল তো তার সামনে 24 ঘন্টা জুড়ে আছে, আর সম্পূর্ণরূপে সে যেটা প্রকাশ পাচ্ছে তার কথা দ্বারা, যে এখানে গার্জেনের অসচেতনতা। অথচ তার চুল এমন ভাবে ক্যারেক্টি করে কাটা আছে, তার চুলের এমন ভাবে ক্যারেক্টি করে তার কাটা, আর এমন ভাবে চুলের রং করে আসে যে মনে হচ্ছে যেন যে ইয়ার একদম মুসলমানের কোনো বৈশিষ্ট্যই প্রকাশ নাই তার প্রতি।